হ্যালো সবাই, কেমন আছেন? ওয়েলকাম টু শিএক্স চ্যানেল। আজ আবার শুরু করছি একটি নতুন মুভির এক্সপ্লেনেশন। তো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি একজন দাদুকে একটি বনরুটি কেনার চেষ্টা করছেন। উনি দোকানদারকে অনুরোধ করছিলেন, ভাই, বনরুটিটা আমাকে দিয়ে দাও, আমার নাতি এসে তোমাকে টাকা দিয়ে দেবে। কিন্তু দোকানদার উনাকে ভিখারি ভেবে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখনই গল্পের হিরোইন ইউনান এসে উনাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। ইউনান দোকানদারকে ধমক দিয়ে বলে, একটা সামান্য বনরুটি বিক্রি করছো, তাতে এত ভাব দেখাচ্ছ কেন? দোকানদার বলে, একটার দাম $10। তখন ইউনান নিজের টাকা দিয়ে বনরুটিটা কিনে দাদুকে দেয়। দাদু খুব খুশি হন এবং বলেন, তুমি কত ভালো মেয়ে, তুমি যদি আমার নাতিকে বিয়ে করো। ইউনান বাধা দিয়ে বলে, দাদু, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আমি পরিশ্রম করে অনেক টাকা কামাতে চাই। ঠিক তখনই ইউনানের কাছে এক কাস্টমারের ফোন আসে। সে বলে, ম্যাডাম, কালকের মধ্যে পার্সেলটা যেন চলে আসে। ইউনান কাস্টমারকে সরি বলে এবং বুঝতে পারে তার অনেক দেরি হয়ে যাচ্ছে। সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার ফু, গল্পের হিরো, যখন বাড়ি ফেরে, দাদু উনাকে বকতে বকতে বলেন, আমি তোর জন্য কত অপেক্ষা করলাম, কিন্তু তুই এলি না, আর দেখ তোর হবু বউ চলে গেল। ফু বলে, দাদু, আমি তো এখনো ব্যাচেলার, আর আপনি আমার বউয়ের কথা বলছেন, হয়তো রোদে আপনার মাথা ঘুরে গেছে, চলুন বাড়ি চলুন। দাদু তখন ইউনানের ফোন নম্বর দেখিয়ে বলেন, এবার তো তোকে ওর সাথে ব্লাইন্ড ডেটে যেতেই হবে। দাদুর পুরো বিশ্বাস ছিল যে ইউনান সেখানে আসবেই। কিছুক্ষণ পর ইউনান সেখানে দৌড়ে আসে এবং দাদুকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল আপনার? দাদু বলেন, মা, তোমাকে দেখে আমি আবার ফিট হয়ে গেছি। এরপর তিনি দুজনের পরিচয় করিয়ে দেন। দাদু আসরে এই দুজনকে চটজলদি বিয়ে দেওয়ার ফোন দিয়ে আসছিলেন। মিস্টার ফু বিরক্তি নিয়ে বলে, দাদু, একবার আমাকে তো জিজ্ঞেস করুন আমার মেয়েটিকে পছন্দ কিনা। কিন্তু দাদু সাফ জানিয়ে দেন, তোর মতামতের কোনো দাম নেই। তখন ইউনান বলে, দাদু, আমি আপনাকে আগেই বলেছিলাম আমি এখন বিয়ে করতে চাই না। দাদু তখন তাকে প্রলোভন দিয়ে বলেন, তোমার কি এই ভয় হচ্ছে যে আমাদের পরিবারে আসলে আমরা তোমার সাথে ভালো ব্যবহার করব না? আমি কথা দিচ্ছি, যদি তুমি একে বিয়ে করো, তবে আমি তোমার নামে 3টি বাংলো আর $1 বিলিয়ন তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেব। তখন মিস্টার ফু রেগে গিয়ে বলে, দাদু, ও তো একটা ভিখারি, ওর মতলব আমার সুবিধের মনে হচ্ছে না, আমরা তো একে চিনিও না। কিন্তু দাদু বলেন, আমি জানি ও খুব ভালো মেয়ে। ঠিক সেই মুহূর্তে ইউনানের কাছে একটি ফোন আসে। হাসপাতালের এক মহিলা তার মায়ের চিকিৎসার জন্য $2000 চায়। ইউনান অবাক হয়ে বলে, এটা তো অনেক বেশি, কথা তো 80,000-এ হয়েছিল। কিন্তু মহিলাটি বলে, আমি কি এখন তোমার কাছে সুদ নেব? নিরুপায় হয়ে ইউনান বলে, ঠিক আছে, আমি সব টাকা কাল দিয়ে দেব। টাকার খুব প্রয়োজন দেখে ইউনান হঠাৎ বলে ওঠে, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। ইউনানের মুখে বিয়ের কথা শুনে মিস্টার ফু তো অবাক। সে ভাবছে, মেয়েটি রাজি হলো কি করে। এখন দেখার বিষয় ইউনান দাদু কাছে কি শর্ত রাখে। দাদু বলেন, মা, $2000 কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি ট্রান্সফার করে দিচ্ছি। দাদুর মাথায় তখন অন্য কিছু চলছিল। তিনি ভাবছিলেন, এত কম টাকায় ফুয়ের জন্য এত ভালো একটা মেয়ে পেয়ে যাবেন তিনি ভাবতেও পারেননি। অন্যদিকে ইউনান দাদুকে ধন্যবাদ দিয়ে বলে, আমি আপনার এই টাকা দ্রুতই ফেরত দিয়ে দেব। কিন্তু দাদু তাকে টাকা ফেরত দিতে বারণ করেন। ইউনান মনে মনে ভাবে, আমি স্বপ্নেও ভাবিনি যে আমার বিয়ে এমন এক অপরিচিত মানুষের সাথে হয়ে যাবে যার সাথে আমার মাত্র কিছুক্ষণ আগে দেখা হলো। বাইরে এসে দাদু ফুকে ধমক দিয়ে বলেন, তোমরা দুজনকে একসাথে বেশ মানিয়েছে। ফু, তুই ওর ভালো করে খেয়াল রাখবি, নয়তো তোর খবর আছে। দাদু চলে যাওয়ার পর ফু ইউনানকে বলে, শোনো, আমি দাদুর সামনে শুধু নাটক করছিলাম, এটাকে সত্যি ভেবে বসো না। চলো, এবার আমার ফোন নাম্বার সেভ করে নাও। নম্বর সেভ করার পর ইউনান কিছু বলতে গেলে ফু তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আগেই বলেছি যে আমি গরিব, আমার কাছে এখন কোনো আবদার করো না। ইউনান উত্তর দেয়, আমি জানি আপনি বিয়ে করতে চাননি, আর আপনার আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই আমি আপনার সুযোগ নিতে চাই না। আমি আপনার টাকা দ্রুত ফেরত দেওয়ার চেষ্টা করব। আজ আমার একটা ইন্টারভিউ আছে, আর আমি ফুড ডেলিভারির কাজও করি। ফু মনে মনে হাসে এবং নিজের সার্টিফিকেটগুলো অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে সাবধানে রাখতে বলে। ফু তার অ্যাসিস্ট্যান্টকে কড়া নির্দেশ দেয়, ইউনান যেন কোনোভাবেই আমার আসল পরিচয় জানতে না পারে। এরপর ইউনান ইন্টারভিউ দিতে শাং-ওয়ান কোম্পানিতে পৌঁছায়। সে অবাক হয়ে দেখে যে কোম্পানিটি ছোট হলেও সেখানে অনেক লোক ইন্টারভিউ দিতে এসেছে। সেখানে শাও নামের এক মেয়ে বলে, শাং-ওয়ান কোম্পানিটি আসলে বিখ্যাত ফু ফ্যামিলির একটি শাখা।
অন্য এক মেয়ে বলে, আমি শুনেছি ফু গ্রুপের সিইও একজন জিনিয়াস। মাত্র 2 বছরে তিনি ফু গ্রুপকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো তিনি অত্যন্ত হ্যান্ডসাম এবং সিঙ্গেল। ইন্টারভিউ রুমে ঢোকার পর ইউনান দেখে সেখানে রিন নামের এক মেয়ে বসে আছে, যে আগে থেকেই চাকরিটা পেয়ে গেছে। রিন ছিল ধনাঢ্য পরিবারের মেয়ে। সে ইউনানকে দেখে টিটকারি দিয়ে বলে, আমরা এখানে কর্মী খুঁজছি, ক্লিনার নয়। তোমার মতো মেয়ের সাথে ইন্টারভিউ দিলে আমার স্ট্যান্ডার্ড কমে যাবে। ম্যানেজারও রিনের পক্ষ নিয়ে ইউনানকে অপমান করতে শুরু করে, কারণ রিনের আঙ্কেল ওই কোম্পানির একজন বড় মেম্বার। রিন হঠাৎ অভিযোগ করে যে ইউনানের ডিজাইনটি আসলে তার থেকে নকল করা। ইউনান প্রতিবাদ করে বলে, স্কুলে তুমিই আমার হোমওয়ার্ক কপি করতে, আমি নই। ম্যানেজার কোনো কথা না শুনেই ইউনানের ডিজাইনকে নকল বলে বাতিল করে দেয়। ঠিক তখনই মিস্টার ফু সেখানে এসে পৌঁছান। অফিসের হট্টগোল দেখে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেন, অফিসে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? ইন্টারভিউ রুমে এইচআর এবং রেন মিলে ইউনানকে অপমান করছিল। এইচআর রেমকে বলছিল, আপনি এই চোর মেয়েটির উপর সময় নষ্ট করবেন না। অন্য একজন বলছিল, এমন মেয়েদের ডিজাইন সার্কেলে থাকাই উচিত নয়। ঠিক সেই সময় মিস্টার ফু সেখানে প্রবেশ করেন। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি মিস্টার ফু? তখন মিস্টার ফু তার আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য নিজের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করেন। অ্যাসিস্ট্যান্ট তখন জোর গলায় বলে, হ্যাঁ, আমি মিস্টার ফু, আর ইনি আসল মিস্টার ফু হলেন আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। এইচআর তখন মিস্টার ফুকে, যিনি আসলে অ্যাসিস্ট্যান্ট সেজে আছেন, নালিশ করে বলে, স্যার, এই মেয়েটি চুরির কেসে ধরা পড়েছে, তাই আমি ওকে ডিসকোয়ালিফাই করে দিয়েছি। এরপর সেই ইউনানের হাত ধরে বের করে দিতে যায়। এটা দেখে আসল মিস্টার ফু রেগে গিয়ে বলেন, ওকে ছাড়ো, আর তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। এইচআর অবাক হয়ে বলে, একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে তুমি আমাকে বের করে দেওয়ার ধমকি দিচ্ছ? পরিস্থিতি সামলাতে না পেরে অ্যাসিস্ট্যান্ট তখন মিস্টার ফু এর ইশারায় বলে, রেনের ডিজাইনে অনেক ভুল আছে, আর তুমি সেটা নোটিস করনি। তোমরা একজন ট্যালেন্টেড ডিজাইনারের ওপর মিথ্যে অপবাদ দিচ্ছ। তোমরা দুজনেই এখনই এই অফিস থেকে বেরিয়ে যাও। এরপর অ্যাসিস্ট্যান্ট ইউনানকে বলে, আমি তোমার কাজ দেখেছি, খুব সুন্দর। তুমি কি আমাদের কোম্পানিতে কাজ করতে রাজি? ইউনান খুশিতে অফারটি গ্রহণ করে। অফিস থেকে বেরিয়ে ইউনান ফুকে দেখে অবাক হয়। সে বলে, আরে, তুমি তো বলেছিলে তুমি বেকার। ফু মিথ্যে গল্প সাজিয়ে বলে, দেখলাম তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছ, তাই আমিও একটা কাজ খুঁজে নিলাম। আমি মিস্টার ফুয়ের ড্রাইভার কাম অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছি। ইউনান খুশি হয়ে বলে, ভালোই হলো, দুজনেই কাজ পেয়ে গেলাম। এরপর আমরা ইউনানের ঘরে ফিরে আসি। ইউনান নিজের মনেই বকছিল, সবকিছু খুব অদ্ভুত লাগছে। সে আসলে খরচ বাঁচানোর জন্য ফুকে তার সাথে থাকতে বলেছিল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ফু। আসলে ফুয়ের দাদু তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং বলেছেন, বিয়ে করেছিস যখন তখন নিজের বউয়ের কাছেই থাক। ফু সত্যিটা বলতে না পেরে ইউনানকে বলে, আমার বাড়িওয়ালা আমাকে বের করে দিয়েছে। ইউনান জিজ্ঞেস করে, ভাড়া দাওনি তাই? ফু মাথা নেড়ে সায় দেয়। ফু যখন ইউনানের ঘরে ঢোকে সে ভাবে, বাপরে, ফার্নিচারগুলো কত পুরনো। হঠাৎ কারেন্ট চলে গেলে ফু ভয়ে চিৎকার করে ওঠে। ইউনান হেসে বলে, এত বড় হয়েও অন্ধকারকে ভয় পাও? ফু অস্বীকার করার চেষ্টা করে। ইউনান বলে, এখানে কারেন্ট যাওয়াটা স্বাভাবিক, চলো এবার ডিনার করি। ফু প্রথমে না করলেও পেটের আওয়াজে ধরা পড়ে যায়। এরপর তারা দুজনে মিলে একসাথে ডিনার করে। ডিনার করার সময় ইউনান জিজ্ঞেস করে, খাবার কেমন হয়েছে? ফু বলে, দারুণ, লিউয়ের হাতের রান্নার চেয়েও ভালো হয়েছে। ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করে, এই লিউকে? ফু কথা ঘুরিয়ে বলে, আমার এক দূর সম্পর্কের আত্মীয়। আসলে আমার বাবা খুব একটা ভালো লোক ছিলেন না, যার জন্য মা খুব অল্প বয়সে মারা যান। ছোটবেলা থেকেই নিজের খেয়াল নিজে রাখছি, তাই সব কাজ শিখে গেছি। এসব শুনে ফু মনে মনে খুব ইমোশনাল হয়ে যায়। ইউনান বলে, তুমি আমার কথা ভেবে চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নেব। তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। পরদিন সকালে ইউনান যখন ফুড ডেলিভারি করতে বেরোয়, ফু জেদ ধরে তার সাথে যায়। ডেলিভারি করতে গিয়ে ফু বুঝতে পারে এই কাজ কতটা কষ্টের। লিফট ছাড়া 10 তলায় সিঁড়ি দিয়ে উঠে তার অবস্থা খারাপ হয়ে যায়। ফু বলে, তোমার এই কাজ করার কোনো দরকার নেই। ইউনান উত্তর দেয়, আমি নিজের ব্যবস্থা নিজেই করতে পারি। ঠিক তখনই পেছন থেকে একটি দামি গাড়ি এসে তাদের ধাক্কা মারে। গাড়ি থেকে রিন বেরিয়ে এসে চিৎকার করে বলে, তোরা এই দুই লুজার আমার বয়ফ্রেন্ডের গাড়ির কী অবস্থা করেছিস দেখ। ইউনান প্রতিবাদ করে বলে, তুমি আমাদের ধাক্কা দিয়েছ।
টাকা নিয়ে অনেক তর্ক চলে। রেনের বন্ধু তখন ফুয়ের ঘড়ি আর পোশাক দেখে ব্যঙ্গ করে বলে, এসব তো রাল্ফ লরেন ব্র্যান্ডের ইটালিয়ান কাস্টম ডিজাইন, তোরা এসব নকল মাল পরে বড়লোক সাজার নাটক করছিস কেন? ফু তখন কোনো কথা না বলে তার ফোন বের করে কিছু একটা করে। রেন আর তার বয়ফ্রেন্ড যখন ইউনানের অপমান করছিল, ঠিক তখনই ফুয়ের অ্যাকাউন্ট থেকে রেনের বয়ফ্রেন্ডের কাছে টাকা ট্রান্সফার হয়। রেন রিসিট দেখে অবাক হয়ে যায়, কারণ টাকাটা সরাসরি ফু গ্রুপ থেকে এসেছে। ইউনান জিজ্ঞেস করে, এত টাকা তুমি কোথায় পেলে? ফু মিথ্যে বানিয়ে বলে, মিস্টার ফু আমাকে অ্যাডভান্স স্যালারি দিয়েছেন, তাই কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকাটা এসেছে। ঠিক সেই সময় সেখানে আরেকটি দামি গাড়ি এসে থামে। রেনের বন্ধুর গাড়ি ধাক্কা দেয়, আবার টাকা নিয়ে তর্ক হয়। সেই গাড়ির মালিক রেনের কাছে ক্ষতিপূরণ চায়। লোকটা হেসে বলে, তুমি কি জানো এটা কি গাড়ি? এর একটা হেডলাইটের দাম তোমার পুরো দাড়ির সমান। নিরুপায় হয়ে রেন $9,000 দিয়ে সেখান থেকে রেগে চলে যায়। একেই বলে, যেমন কর্ম তেমন ফল। ওরা দুজন এটা দেখে মজা নিচ্ছিল। বাড়ি ফেরার পর ইউনানের পায়ে চোট দেখে ফু খুব যত্ন করে আইস প্যাক লাগিয়ে দেয়। ইউনান না করলেও ফু শোনে না। ফু বলে, ইউনান তুমি এখন আর একা নও। ইউনান ফুয়ের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তুমি কি সত্যি সাধারণ কেউ? ফু মজা করে বলে, আরে আমি তো মজা করছিলাম। ইউনান গম্ভীর হয়ে বলে, এমন মজা করো না। আমি দুই ধরনের মানুষকে ঘৃণা করি, যারা আমার মাথা খায় আর যারা মিথ্যে বলে। আমার বাবার একটা মিথ্যে আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছিল। ফু এটা শুনে অপরাধ বোধে ভুগতে থাকে, কারণ সেও তো নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছে। পরদিন সকালে ফু একটি দামি গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলছিল। ইউনানকে আসতে দেখে সে বলে, গাড়ির মালিকের সাথে আমার ভালো খাতির হয়ে গেছে, তাই একটা ছবি তুলছিলাম। এমন গাড়ি তো আমি আর কিনতে পারবো না। ইউনান তাকে হাসি মুখে তার লাঞ্চ বক্সটা এগিয়ে দেয়। ইউনান নিজে স্কুটিতে বসিয়ে ফুকে অফিসে পৌঁছে দেয়। অফিসে আসার পর ইউনান শাও নামের একটি মেয়ের দেখা পায়, যে তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু তখনই রেন সেখানে এসে বাধা দেয়। রেন দম্ভ করে বলে, শাও, ওর মতো নিচুতলার মানুষকে সাহায্য করে লাভ নেই। আমার এখানে চাকরি পাওয়াটা ছিল শুধু একটা ফর্ম্যালিটি মাত্র। ম্যানেজার এসে রেনের তোষামত করতে শুরু করেন, কারণ রেনের আঙ্কেল ফু গ্রুপে বড় পদে আছেন। ম্যানেজার বলেন, রেনের জন্য চাকরি পাওয়া বাঁ হাতের খেলা। ইউনান পাল্টা জবাব দেয়, তার মানে তুমি যোগ্যতাই নয়, আঙ্কেলের দমে চাকরি পেয়েছ। রেন রেগে গিয়ে ম্যানেজারকে ফাইল দিয়ে বলে, আমি একবার বললেই আমার আঙ্কেল তোমাকে অফিস থেকে বের করে দেবে। ইউনান শান্তভাবে বলে, সেটা মিস্টার ফুয়ের হাতে, তোমার হাতে নয়। রেন তাচ্ছিল্য করে বলে, মিস্টার ফু আজ নেই যে তোমাকে বাঁচাবে। সে ফাইলগুলো ইউনানের দিকে ছুঁড়ে মারে। শাও ইউনানকে সাহায্য করতে চাইলেও রেনের ভয়ে পিছিয়ে যায়। ইউনান তখন ফুকে কল করে বলে, শোন ফু, আজ আমি তোমাকে নিতে আসতে পারবো না, আমাকে ওভারটাইম করতে হবে। এটা শুনে ফু রেগে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, সাংলনে অফিসে এত কাজের চাপ কেন? ফুয়ের চিন্তা দেখে অ্যাসিস্ট্যান্ট মনে মনে হাসে আর ভাবে, বস তো প্রেমে পড়ে গেছেন। ফু লুকিয়ে ইউনানের কাছে যায়। ইউনান তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি এখানে কেন? ফু বলে, তোমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকব। ইউনান বলে, ৩-৪ ঘন্টা লাগবে, তুমি বাড়ি যাও। ফু তখন বলে, আমি এখনই ওভারটাইম সিস্টেম বন্ধ করার ব্যবস্থা করছি। ইউনান অবাক হলে সে কথা ঘুরিয়ে বলে, মানে আমি মিস্টার ফুকে রিকোয়েস্ট করব। ফু যখন রেনের দেওয়া ফাইলগুলো দেখে সে খুব রেগে যায়। সে বুঝতে পারে অযোগ্য রেন তার কাজ ইউনানকে দিয়ে করাচ্ছে। ফু নিজেই ইউনানের সব কাজ কয়েক মিনিটে শেষ করে দেয়। ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত কাজ শিখলে কোথায়? ফু হাসি মুখে বলে, মিস্টার ফুয়ের থেকে শিখেছি। ফু লক্ষ্য করে ইউনানের টিফিন বক্সে কোনো মাংস নেই। সে বুঝতে পারে ইউনান টাকা বাঁচানোর চেষ্টা করছে। ফু তাকে জড়িয়ে ধরে বলে, তুমি নিজের শরীরের খেয়াল রাখো না কেন? পরদিন ম্যানেজার এসে রেনের ওপর চিৎকার শুরু করেন। তিনি রেনের ফাইল ছুঁড়ে মেরে বলেন, এগুলো কি প্রপোজাল বানিয়েছ? এটা কোনো জোক নয়। এরপর তিনি ইউনানের করা ডিজাইন দেখে মুগ্ধ হয়ে জিজ্ঞেস করেন, এগুলো কে করেছে? অনেক খুশি হয়। আর এদিকে রেন ভয়ে ইউনানের উপর দোষ চাপাতে গেলে ইউনান বুদ্ধি খাটিয়ে বলে, স্যার, এটা তো রেনের প্রজেক্ট, আমি কিভাবে করব? ম্যানেজার তখন রেন ও তার সঙ্গীদের কড়া হুঁশিয়ারি দেন যে কাজ ঠিক না হলে তারা অ্যানুয়াল মিটিংয়ে যেতে পারবে না। তবে ম্যানেজার ইউনানের কাজে খুশি হয়ে তাকে বোনাস দেন এবং অ্যানুয়াল মিটিংয়ের একটি ইনভিটেশন কার্ড দেন। ইউনান খুব খুশি হয়,
কারণ সেই মিটিংয়ে বিশ্বের সবচেয়ে দামি গয়না এবং মাস্টার গাউমের ডিজাইন দেখানো হবে। রেন এটা দেখে সহ্য করতে পারে না। সে এসে ইউনানকে অপমান করতে থাকে। রেন তাকে থাপ্পড় মারতে গেলে ইউনান উল্টো রেনের গালে একটা কষিয়ে দেয়। ইউনান বলে, তোমার সাহস কত বড় যে আমাকে মারতে আসো? কিন্তু সুযোগ বুঝে রেন ইউনানের হাত থেকে ইনভিটেশন কার্ডটি ছিনিয়ে নেয়। ইউনান তার কার্ডটি হারিয়ে মন খারাপ করে বসে থাকে। তার মন খারাপ দেখে মিফু আর একটা কার্ড এনে দেয়। এটা আমার কার্ড, এটা দিয়ে যেও। গল্পের এই পর্যায়ে আমরা দেখি মিস্টার ফুয়ের মা হুট করে এক দল লোক নিয়ে হাজির হন। ফু ঘাবড়ে গিয়ে মনে মনে বলে, মা তো বিদেশে ছিলেন, হুট করে এখানে কেন এলেন? আর সাথে এত লোকজন কেন এনেছেন? এভাবে তো আমার আসল পরিচয় সবার সামনে চলে আসবে। ফু তার মাকে ইশারায় থামানোর চেষ্টা করে। ইউনান যখন জিজ্ঞেস করে তারা কারা, তখন ফু বানিয়ে বলে, ওনারা আমার পরিচিত এবং সবাই সিরিয়ালের অভিনয়শিল্পী। ইউনান সরল বিশ্বাসে হেসেই বলে, আন্টি, আপনারা সবাই খুব ভালো অভিনয় করেন, মনেই হচ্ছিল না যে এগুলো সব নাটক ছিল। ফুয়ের মা মনে মনে হাসেন এবং ইউনানকে বলেন, মা, আমাকে আন্টি নয়, মা বলে ডাকো। ইউনান আবেগী হয়ে তাকে মা বলে জড়িয়ে ধরে। ফুয়ের মা ইউনানের জন্য অনেক দামি দামি ড্রেস আর গয়না নিয়ে এসেছিলেন। ইউনান যখন অবাক হয়, তখন মা বলেন, চিন্তা করো না মা, আমি এগুলো সব ডিসকাউন্টে কিনেছি। ফু তখন তার মাকে দাদুর কাছে পাঠিয়ে দেয় যাতে আসল সত্যটা ফাঁস না হয়। এরপর দৃশ্যপট চলে যায় শহরের একমাত্র 7 স্টার হোটেলে, যেখানে অ্যানুয়াল মিটিং চলছে। রেন সেখানে তার আঙ্কেলের দাপট দেখিয়ে বলছিল, এই হোটেলে আসা সবার ভাগ্যে জোটে না। আমার আঙ্কেল আছেন বলেই তোমরা আজ এখানে আসতে পেরেছ। শাও তখন ইউনানের কথা মনে করে মন খারাপ করে। ঠিক সেই সময় হোটেলের গেটে ইউনান এসে পৌঁছায়। তাকে এত সুন্দর পোশাকে দেখে রেন হিংসায় জ্বলে ওঠে। সে গার্ডকে ডেকে বলে, এই নেটির কাছে কোনো কার্ড নেই, আর থাকলেও সেটা নিশ্চয়ই ফেক, ওকে ভেতরে ঢুকতে দেবেন না। কিন্তু গার্ড যখন ইউনানের ইনভিটেশন কার্ডটি চেক করে, সে অবাক হয়ে যায়, কারণ সেটি ছিল একটি স্পেশাল ভিআইপি কার্ড। গার্ড বিনয়ের সাথে ইউনানকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়। রেন তো রাগে ফেটে পড়ে। সে ভাবতেই পারছে না ইউনানের কাছে ভিআইপি কার্ড কিভাবে এলো। অন্যদিকে হোটেলের ভেতরে মিস্টার ফু তার আসল সিইও অবস্থায় ছিলেন। হঠাৎ তার অ্যাসিস্ট্যান্ট এসে ফিসফিস করে বলে, বস, আপনার স্ত্রী ইউনান ভেতরে চলে এসেছেন। নিজের পরিচয় গোপন রাখতে মিস্টার ফু তখন হন্তদন্ত হয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিকে শাও ইউনানকে ওখানে দেখে অনেক খুশি হয়ে যায়। শাও বলে, ড্রেসটাতে তোমাকে কত সুন্দর লাগছে। ঠিক তখনই রেইন আর এইচআর ওখানে আসে। রেইন এসে ইউনানকে অপমান করতে শুরু করে। সে বলে, তোমার মা এত দামি ড্রেস অ্যাফোর্ড করতে পারবে না, নিশ্চয়ই কোথাও থেকে সস্তা কপি মাল কিনেছ। ইউনান, তোমাকে সবার সামনে অপমানিত হতে দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই জানি তোমার গরিব হাজবেন্ডের কথা, যার ফ্যামিলির রেশন নেওয়ার টাকা থাকে না, তারা এই ড্রেস কোথা থেকে কিনবে? তুমি কতটা নিচু যে নকল ড্রেস পরে এসেছ? তখন অন্য একজন বলে, আমরা তো এখনও মাস্টার গাউনের এক্সিবিশন দেখিনি। রেইন বলে, ওদের এক্সিবিশন হবে না, কারণ মাস্টারপিসটি অন্য কেউ কিনে নিয়েছে। রেইন মনে মনে চিন্তায় পড়ে যায়, কারণ তার বাবা বলেছিল যে ওই মাস্টারপিস কোনো বিদেশি কিনে নিয়েছে। কিন্তু রেইনের কাছে ওই ড্রেসের একটা কপি আছে, যেটা পরে সে অ্যানুয়াল মিটিংয়ে সবার সামনে শো অফ করতে চায়। ম্যানেজার বলে, টাপ ফ্যামিলির জন্য এই মাস্টারপিস কেনা কোনো বড় ব্যাপার না। এইচআর বলে, তোমার ফ্যামিলি সত্যি অ্যামেজিং, যা সাধারণ মানুষ ভাবতেও পারে না। তখন ইউনান বলে, মাস্টারপিস টাকা দিয়ে কেনা যায় না। রেইন এটা শুনে রেগে যায়। সে অ্যানাউন্স করে যে মাস্টারপিসটি তার কাছে আছে এবং সবাইকে তার ওই নকল জিনিসটি দেখায়। সবাই ওটা দেখে ইমপ্রেসড হয়ে যায়, কিন্তু ইউনান চিন্তায় পড়ে যায়। ইউনান যখন চড়ে যাচ্ছিল, রেইন তাকে আটকায় এবং তার স্কার্ফ সরিয়ে দেয়। সে বলে, তুমি মাস্টার গাউনের ফেক নেকলেস পরে আছো। রেইনের চামচারা বলতে থাকে, তোমাকে এর ফল ভোগ করতে হবে। ইউনান ভাবতে থাকে, এটা আমার শাশুড়িমা গিফট করেছেন, আমি ওনাকে এভাবে সবার সামনে অপমানিত হতে দিতে পারি না। ইউনান বুদ্ধি খাটিয়ে বলে, আমি কি একবারও বলেছি এটা রিয়েল? এটা ফেক হতে পারে, কিন্তু তাও তোমারটার চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে। উপস্থিত গেস্টরাও ইউনানের নেকলেসের প্রশংসা করতে থাকে। রেইন তাকে ছোট করার জন্য ইউনানকে পুলিশের কাছে দেওয়ার ভয় দেখায় এবং বলে, একটা সাধারণ ড্রাইভারের ফ্যামিলি এটা কিভাবে অ্যাফোর্ড করবে।
ঠিক তখন মিস্টার ফু এসে সবাইকে জিজ্ঞাসা করেন, কে বলল আমার ওয়াইফ ফেক পিস পরেছে? তিনি অ্যাসিড আনিয়ে বলেন, যার রিয়েল মাস্টারপিস সেটার কিছুই হবে না। মিস্টার ফু রেইনকে চ্যালেঞ্জ করেন। রেইন ভয় পেয়ে গেলেও মুখে বলে যে সে ভয় পায়নি এবং সে প্রমাণ করে দেবে কার নেকলেস আসল। রেইন রেগে গিয়ে ইউনানের গলা থেকে নেকলেসটি টেনে ছিঁড়ে ফেলে, কিন্তু দেখা যায় ওটার ভেতরের ডায়মন্ডগুলো একদম আসল এবং এক্সক্লুসিভ। ইউনান অবাক হয়ে মিস্টার ফুকে জিজ্ঞেস করে, তোমার কাছে এই মাস্টারপিস কিভাবে এলো? মিস্টার ফু বলেন, এ ব্যাপারে আমরা বাড়িতে কথা বলবো। রেইন তখনও বিশ্বাস করতে পারছিল না। সে নেকলেসটি ভেঙে ফেলে, বলে, এটা অসম্ভব, এই গরিব লোকেরা এটা কোথা থেকে পাবে? মিস্টার ফু তখন রেইনের পর্দা ফাঁস করে দেন। তিনি জানান যে রেইনের ফ্যামিলির শুধু একটা ছোট্ট ফ্যাক্টরি আছে, কোনো বড় জুয়েলারি বিজনেস নেই। এই $1 বিলিয়ন মাস্টারপিস নষ্ট করার অপরাধে মিস্টার ফু গার্ডদের বলেন রেইনকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে। তখন রেইনের আঙ্কেল মিস্টার উইং সেখানে চলে আসেন। তিনি গর্জে উঠে বলেন, কে আমার ভাইঝির গায়ে হাত দিয়েছে? কিন্তু মিস্টার ফুকে দেখা মাত্রই মিস্টার উইংয়ের শ্বাস আটকে যায়। তিনি ভয়ে মিস্টার ফুয়ের নাম উচ্চারণ করেন। ইউনান তখন আরও অবাক হয়ে তার স্বামীকে জিজ্ঞাসা করতে থাকে, সবাই তোমাকে মিস্টার ফু কেন বলছে? সে একের পর এক প্রশ্ন করতে থাকে। মিস্টার উইং মিস্টার ফুয়ের কাছে ক্ষমা চেয়ে বলেন, প্লিজ ওকে চাকরি থেকে ফায়ার করবেন না। তিনি বুঝতে পারেন যে রেইন মিস্টার ফুয়ের সাথে বড় কোনো অন্যায় করেছে। তিনি অনুনয় করে বলেন, দয়া করে আমার ভাইজিকে মাফ করে দিন। কিন্তু রেইনের কাছে তার আঙ্কেলের এই বিনয় খুব খারাপ লাগে। সে রেগে গিয়ে বলে, আঙ্কেল, তোমার এই গরিব লোকগুলোর সাথে এত পোলাইট হওয়ার দরকার নেই। রেইনের অধ্যত্ব দেখে মিস্টার ফু সিদ্ধান্ত নেন যে এই বিষয়টি এভাবে মিটবে না। মিস্টার ওয়েইং যখন জানতে চান কিভাবে এই সমস্যার সমাধান হবে, তখন মিস্টার ফু কড়া গলায় বলেন, একে ওর পজিশন থেকে সরিয়ে দাও এবং এখানকার সব কোম্পানি থেকে ব্ল্যাকলিস্ট করে দাও, যাতে ও জিংহাই শহরে আর কখনও কোনো স্পর্ধার খেলা খেলতে না পারে। ইউনান মিস্টার ফুকে ওখান থেকে চলে যাওয়ার কথা বললেও মিস্টার ফু তাকে থামিয়ে দেন। মিস্টার উইং মিস্টার ফুয়ের নির্দেশ মেনে নেন। রেইন তখনও চিৎকার করে বলতে থাকে যে ওই দুজনকে ব্যান করা উচিত। তখন মিস্টার উইং রেগে গিয়ে রেইনকে একটা থাপ্পড় মারেন এবং বলেন, এসব আমি তোর ভালোর জন্যই করছি, কারণ তুই একজন বিগ শটকে অপমান করেছিস। রেইন অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন বিগ শট? ইউনানের হাজব্যান্ড তো সামান্য একজন ড্রাইভার। তখন মিস্টার ওয়েং আসল সত্য ফাঁস করে বলেন, যাকে তুমি ড্রাইভার ভাবছ সে আসলে একজন মাল্টিবিলিয়নের। ইউনান তখন মিস্টার ফুকে বলে, তুমি আমাকে এভাবে কেন রেস্কিউ করলে? আমি তো তোমাকে বলেছিলাম যে আমি মিথ্যাবাদী মানুষদের ঘৃণা করি। এখন তুমি কি বলবে? মিস্টার ফু উত্তর দেন, আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু এদের মুখোশ খুলে দেওয়ার জন্য এটাই একমাত্র উপায় ছিল। ঠিক সেই মুহূর্তেই ইউনানের ফোনে $1 বিলিয়ন ট্রান্সফার হওয়ার মেসেজ আসে। এত টাকা দেখে ইউনান প্রায় হার্ট অ্যাটাক করার মতো অবস্থায় চলে যায়। মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট হেসে বলে, এই টাকা তো বসের পকেট মানি থেকেও কম, আপনি রেখে দিন। মিস্টার ফু ইউনানকে বলেন, এরপর থেকে আমার ওপর আর কখনো সন্দেহ করো না। ইউনান মিস্টার ফুয়ের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তাকে ক্ষমা করে দেয়। সে মনে মনে ভাবে মিস্টার ফু নিশ্চয়ই তাকে অনেক পছন্দ করেন, নয়তো কেন $1 বিলিয়ন গিফট দেবেন। ইউনান তখন মিস্টার ফুকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এক জায়গায় নিয়ে যায়। জায়গাটি ছিল একটি এতিমখানা, অরফ্যানেজ। এতিমখানার ডিরেক্টর চেনকে দেখে ইউনান বলে, আমি অনেক দিন পর এখানে এসেছি। ইউনান তার কার্ডটি ডিরেক্টরের হাতে দিয়ে বলে, এই কার্ডে অনেক টাকা আছে, এটা আমার আর আমার হাজবেন্ডের পক্ষ থেকে ডোনেশন। ইউনান মিস্টার ফুকে বলে, সরি নানচাং, মিস্টার ফু, তোমাকে আগে বলা হয়নি যে আমরা এতিমখানায় যাচ্ছি। আমি অনেক দিন ধরেই এখানে ডোনেশন দেওয়ার কথা ভাবছিলাম। তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? এই টাকা দিয়ে আমি এখানে থাকা 5,000 বাচ্চার জন্য একটি ফাউন্ডেশন ওপেন করতে চাই। আমি নিজের জন্য $1 রাখতে চাই না, কারণ আমরা এখনও তরুণ, নিজেরা খেটে টাকা আয় করতে পারব। ইউনানের এমন উদারতা দেখে মিস্টার ফু আরও বেশি মুগ্ধ হন। এরপর এতিমখানার বাচ্চাদের সাথে দেখা হলে ইউনান পরিচয় করিয়ে দেয়, বাচ্চারা, ইনি আমার হাজব্যান্ড। বাচ্চারা তখন মজা করে বলে, আমরা টিভিতে দেখেছি যখন ছেলে আর মেয়ের বিয়ে হয়ে যায় তখন তারা একে অপরকে কিস করে। ইউনান হেসে বাচ্চাদের বলে, তোমরা আজকাল এসব কি দেখছ? ঠিক তখনই মিস্টার ফু সবার সামনে ইউনানকে আদর করে একটি কিস করেন।
ইউনান এই সারপ্রাইজটি খুব এনজয় করে। সিন পরিবর্তন। এরপর অফিসের ম্যানেজার এসে একটি বড় ঘোষণা দেন। ইউনান আজ থেকে ডিজাইন ডিপার্টমেন্টের হেড হবে। ইউনান, তুমি কি এই পজিশনের জন্য তৈরি? ইউনান খুব খুশি হয়ে রাজি হয়। যদিও কিছু সিনিয়র এই প্রমোশনে ঈর্ষান্বিত ছিল, কিন্তু মিস্টার ফুয়ের ভয়ে তারা কেউ মুখ খুলল না। ম্যানেজার ইউনানকে বলেন, যদি কোনো সমস্যা হয় তবে সরাসরি আমার সাথে আলোচনা করবে। ইউনান ম্যানেজারকে ধন্যবাদ জানায় এবং সবার আগে মিস্টার ফুকে মেসেজ করে জানায় যে সে আজ একটি পার্টির আয়োজন করেছে, সেখানে তিনি যেন অবশ্যই থাকেন। এদিকে ইউনানের মামি, আন্টি, তাকে কল করে রাতে ডিনারের জন্য ইনভাইট করেন। ইউনান বুঝতে পারছিল যে মামি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছাড়া তাকে ডাকেননি। সে ভাবল এই ব্যাপারে মিস্টার ফুকে জানিয়ে দেওয়া উচিত। মিস্টার ফুকে সে জানালো যে সে তিয়ান হুয়া হোটেলে ডিনারের জন্য যাচ্ছে। সেখানে গিয়ে ইউনান দেখে যে লিউ কিয়াং এবং তার পরিবারও উপস্থিত। ইউনানের মামি তাকে লিউ কিয়াংয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে সরাসরি মূল প্রসঙ্গে চলে আসেন। তিনি বলেন, ইউনান, যদি তুমি লিউ কিয়াংকে বিয়ে করো তবে তুমি অনেক ধনী হয়ে যাবে, তোমাকে আর চাকরি করারও দরকার হবে না। ইউনান বিরক্ত হয়ে বলে, আমার জন্য এসব কোনো ম্যাটার করে না, আর আমি তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আমি অলরেডি বিবাহিত। কিন্তু মামি আর আঙ্কেল তার কথা বিশ্বাস করেন না। লিউ কিয়াং আর তার মা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে মামি তাদের আটকানোর চেষ্টা করেন। লিউ কিয়াংয়ের মা বলেন, আমি কখনোই আমার ছেলের সাথে এমন মেয়ের বিয়ে দেব না যে আমাদের সাথে মিথ্যা বলছে। ইউনান আবারও পরিষ্কার করে বলে যে সে বিবাহিত এবং সে অন্য কাউকে বিয়ে করতে আগ্রহী নয়। তখন মামি ইউনানকে নানাভাবে মানসিক চাপ দিতে থাকেন। ইউনান যখন চলে যেতে চায়, লিউ কিয়াং তাকে জোর করে আটকায় এবং ম্যারেজ সার্টিফিকেটে সাইন করতে বলে। সেই ইউনানকে টাচ করার সাহস দেখালে ঠিক তখনই মিস্টার ফু সেখানে উপস্থিত হন। মিস্টার ফু বলেন, আমি ইউনানের হাজব্যান্ড। লিউ কিয়াং তাকে উপহাস করে বলে, আচ্ছা, তুমি তাহলে ইউনানের সেই গরিব ড্রাইভার হাজব্যান্ড। মামিও মিস্টার ফুকে দেখে খুব একটা পছন্দ করলেন না। ইউনান গর্বের সাথে বলে, আমার হাজব্যান্ড লাখে এক। রেস্টুরেন্টে তখন একজন সার্ভার ড্রিঙ্ক নিয়ে আসে। সে মিস্টার ফুকে দেখা মাত্র চমকে যায় এবং অত্যন্ত সম্মানের সাথে বলে, স্যার, আপনি এখানে? আপনি আসবেন বললে আমি সব ব্যবস্থা রাখতাম। লিউ কিয়াং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এই ড্রাইভারকে কেন এত সম্মান দিচ্ছ? লিউ কিয়াং তখনও দম্ভ করে ইউনানকে বলে, তুমি এই ড্রাইভারকে ছেড়ে আমাকে সরি বলো, তারপর আমরা বিয়ে করে নেব। রাগে ইউনান তার হাতের ওয়াইন লিউয়ের জুতোর উপর ফেলে দেয়। লিউ কিয়াং রেগে চিৎকার করে বলে, তুমি জানো আমার এই জুতোর কত দাম? তুমি যদি আমাকে এক্ষুনি 20,000 টাকা দাও তবেই আমি তোমাকে মাফ করব। মিস্টার ফু তখন শান্তভাবে এক বান্ডেল টাকার ব্যাগ দেখায়। ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করে, নানচাং, তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? মিস্টার ফু বলেন, এই টাকা দিয়ে তুমি তোমার জুতো আর সম্মান দুই কিনে নিও। লিউ কিয়াং তখন মিস্টার ফুকে হুমকি দিয়ে বলে, তুমি জানো না ফু কোম্পানির সাথে আমার পার্টনারশিপ আছে, আমি চাইলে এক্ষুনি তোমাদের শেষ করে দিতে পারি। মিস্টার ফু হেসে বলেন, জোকসটা ভালো ছিল, যদি ফু কোম্পানি সত্যিই এমন করত তবে আমি হাঁটু গেড়ে ক্ষমা চাইতাম। ঠিক তখনই লিউ কিয়াংয়ের ফোনে একটি কল আসে। জানানো হয় যে ফু ফ্যামিলি তাদের সাথে সব পার্টনারশিপ শেষ করে দিয়েছে এবং তার কোম্পানি দেউলিয়া হওয়ার পথে। রেস্টুরেন্ট ম্যানেজার এসে জানান তারা শুধুমাত্র মিস্টার ও মিসেস ফুকে ট্রিট দিচ্ছিলেন, লিউ কিয়াংয়ের জন্য কিছু ফ্রি নেই। অন্যদিকে কেউ একজন লুকিয়ে তাদের ছবি তুলছিল। সেই ছবি এক রহস্যময়ী মেয়ের কাছে পাঠানো হয়। সে মিস্টার ফুয়ের প্রাক্তন মিস লি হতে পারে। সে ষড়যন্ত্র করার পরিকল্পনা করে। এরপর মিস্টার ফুয়ের মা কল করে, তাদের ইনভাইট করে। তিনি তার আসল পরিচয় ইউনানের কাছে গোপন রাখতে চান। তার মা তাকে আশ্বস্ত করে বলেন, তুই টেনশন নিস না, আমি একটি সাধারণ বাড়িতে ডিনারের আয়োজন করেছি। তোর দাদু ও তার নাতবউকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইউনান যখন ডিনারে পৌঁছায়, দাদু এবং মা তাকে দেখে খুব খুশি হন। দাদু ইউনানকে জড়িয়ে ধরে বলেন, মেয়ে, আমি তোমাকে খুব মিস করছিলাম। এভাবেই ইউনান মিস্টার ফুয়ের পরিবারের সাথে একটি সুন্দর মুহূর্ত কাটায়, যদিও সে এখনও জানে না যে তার স্বামী আসলে কত বড় কোটিপতি।
মিস্টার ফুয়ের মা ইউনানকে বলেন, ইউনান, আমি তোমার জন্য অনেক স্পেশাল ডিনার বানিয়েছি, আশা করি তোমার ভালো লাগবে। ইউনান মনে মনে খুব খুশি হয়, কিন্তু সে যখন খেতে বসে তখন হঠাৎ ডিশের উপর তিয়ান হোটেলের ট্যাগ দেখে ফেলে। সে অবাক হয়ে বলে, এই ডিশগুলো তো তিয়ান হোটেলের সবচেয়ে দামি খাবার। মায়ের তখন অবস্থা খারাপ, তিনি ভয়ে ভাবেন, আরে, আমি তো খাবারের উপর থেকে হোটেলের ট্যাগ সরাতে ভুলেই গেছি। পরিস্থিতি সামলাতে তিনি মিথ্যা করে বলেন, আসলে ইউনান, এই বাড়িটি এখন আমরা রেন্টে নিয়েছি, আর তিয়ান হোটেলে আমার এক আত্মীয় কাজ করে, সেই নিশ্চয়ই আমাদের জন্য এই খাবারগুলো পাঠিয়েছে। ইউনান তখন খুব মজা করে খাবার খায়। এরপর মা সবার জন্য ড্রিঙ্কস নিয়ে আসেন এবং সবাই মিলে চিয়ার্স করেন। ইউনান নেশাগ্রস্ত হয়ে আবেগভ্রবণ হয়ে পড়ে। সে বলে, মা, আমাকে কখনো কেউ এত ভালোবাসেনি, তুমি আমাকে সবসময় এভাবেই ভালোবেসো। এরপর দাদু মিস্টার ফুকে বলেন ইউনানকে রুমে নিয়ে যেতে। ইউনান মিস্টার ফুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। মিস্টার ফু তাকে কিস করতে যান, কিন্তু ততক্ষণে ইউনান নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে। মিস্টার ফু তখন তার মাকে জিজ্ঞেস করেন, মা, তুমি আমাদের এত ড্রিঙ্কস কেন করালে? মা উত্তর দেন, কারণ আমি ইউনানকে খুব পছন্দ করি এবং আমি চাই তোমাদের সম্পর্ক আরও গভীর হোক। মা তাকে আরও জিজ্ঞেস করেন, তুমি কি ইউনানকে সত্যিই ভালোবেসে ফেলেছ? মিস্টার ফু শুধু মুচকি হাসেন। পরদিন অফিসে মিস্টার ফুয়ের এক্স ফিয়ন্সে সাবেক বাগ দত্তা মিস লিউ আসে। সে ইউনানকে দেখে তাচ্ছিল্য করে বলে, আচ্ছা, তুমি তাহলে সেই ইউনান? যা তোমার নয় তা স্পর্শ করার চেষ্টা করো না। ইউনান অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে আর কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লিউ রেগে গিয়ে বলে, তুমি আমার প্রিয়কে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছ আর এখন ন্যাকামি করছ? ইউনান অবাক হয়ে বলে, আমি তো মিস্টার ফু নামে কাউকে চিনিই না। ঠিক তখনই মিস্টার ফু সেখানে চলে আসেন এবং তাড়াতাড়ি ইউনানকে ওখান থেকে সরিয়ে নিয়ে যান, যাতে তার আসল পরিচয় ইউনানের সামনে প্রকাশ না হয়ে যায়। মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে মিস লিউকে বলে যে মিস্টার ফু বিয়ে করে ফেলেছেন, তাই তার এখান থেকে চলে যাওয়াই ভালো। লিউ ইউনানকে বলে যায়, ইউনান, তোমার হাজব্যান্ড তোমার কাছে অনেক কিছু লোকাচ্ছে। মিস্টার ফু তাকে ওখান থেকে তাড়িয়ে দেন। ইউনান তখন মিস্টার ফুয়ের দিকে তাকিয়ে সন্দেহের স্বরে জিজ্ঞেস করে, ওই মেয়েটি কেন বলছিল যে তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ? নানচাং, তোমার কি সত্যি কিছু বলার আছে? ইউনান বাইরে বেরিয়ে পালিয়ে যায়। মিস্টার ফুও তাকে দেখে মৃদু হাসে। ঠিক তখনই লিউ কিয়াং দৌড়ে ইউনানের কাছে আসে। সে বলে, আমি সত্যিই তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে বিয়ে করবে? ইউনান কড়া গলায় বলে, প্লিজ, আমার থেকে দূরে থাকো, আমি তোমাকে আগেই বলেছি। লিউ কিয়াং হুমকি দিয়ে বলে, আমি তোমার পরিবারের কাছ থেকে ইতিমধ্যেই টাকা নিয়েছি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি ওদের জেলে পাঠিয়ে দেব। ইউনান রেগে গিয়ে বলে, তুমি যদি টাকা দিয়েই থাকো তাহলে ওদের গিয়েই বলো, আমার পেছনে কেন পড়ে আছো? ঠিক তখন মিস্টার ফু সামনে এসে দাঁড়ায়। সে কঠোর গলায় বলে, আমি শেষবারের মতো তোমাকে ওয়ার্ন করছি, আমার স্ত্রীর কাছ থেকে দূরে থাকো, না হলে ভালো হবে না। ওরা চলে যাওয়ার পর মিস লিউ সেখানে আসে। সে লিউ কিয়াংকে বলে, তুমি কি সত্যি ইউনানকে বিয়ে করতে চাও? আমি তোমাকে হেল্প করতে পারি। এরপর সে ইউনানকে একটি রেস্টুরেন্টে ডেকে আনে। ইউনান জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছ? মিস লিউ হাসি মুখে বলে, আজ তুমি ব্রেকফাস্ট করনি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। ইউনান ধন্যবাদ জানায়। ঠিক তখন লিউ এসে মিস্টার ফুকে হুমকি দেয়, তুমি যদি চাও আমি ইউনানকে তোমার আসল পরিচয় না জানাই তাহলে আমার কথা শুনতেই হবে। মিস্টার ফু ইউনানকে বলে, আমার লিউর সাথে একটু জরুরি কথা আছে, আমি এক্ষুনি আসছি। লিউ সরাসরি বলে, আমি তোমাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করতে এসেছি, আমি চাই তুমি অবশ্যই আসো। লিউ মনে মনে ভাবে, আজ রাতে ইউনান যখন ফুর আসল পরিচয় জানতে পারবে তখন দেখব সে কিভাবে তাকে ছেড়ে যায়। এই সময় হোয়াং ইউনানকে ফোন করে সাহায্য চায়, একটা অর্ডার ডেলিভারি দিতে হবে। ইউনান রাজি হয়ে লোকেশন নিতে বলে। আসলে এটা ছিল লিউরই একটা চাল। লিউর বার্থডে পার্টির দিন ইউনানের বাইক রাস্তায় খারাপ হয়ে যায়, তবু সে কষ্ট করে ডেলিভারি দিতে পৌঁছে যায়। সেখানে লিউকে দেখে সে চমকে যায়। ইউনান চলে যেতে চাইলে লিউ বলে, ডেলিভারি শেষ করে যাও। কেক খুলে ইউনান লিউর হাত দেয়। লিউ কেক ফেলে দিয়ে ইউনানকে দোষ দেয়। লিউ চিৎকার করে বলে, জানো আমার কেক কত এক্সপেন্সিভ ছিল? লিউ বলে, নীল ডাউন হয়ে আমার কাছে মাপ চাইতে হবে। ইউনান তাই করে মাপ চায়।
তবু লিউ কেকের ওপর পা দেয়। এরপর তার বন্ধুরা ইউনানের গায়ে ড্রিঙ্ক ঢেলে অপমান করতে থাকে। সবাই মিলে হাসি তামাশা শুরু করে। ঠিক সেই মুহূর্তে মিস্টার ফু সেখানে পৌঁছে যায়। লিউ ঘোষণা করে, এই যে আমার মিস্টার ফু। কিন্তু মিস্টার ফু বলে, লিউ মিথ্যে কথা বলছে। আর ইউনান, তুমি আমাকে ভুল বুঝছ। আমি আগেই লিউকে বলেছি তুমি আমার স্ত্রী, আর আমি তোমাকে খুব ভালোবাসি। কিছু অতিথি ফিসফিস করে বলতে থাকে, সত্যি কি মিস্টার ফু এই মেয়েটাকে বিয়ে করেছেন? এই সুযোগে লিউ মিথ্যে কথা ছড়ায়। তুমি ফু গ্রুপের সিইও হয়েও এতদিন আমাকে ঠকিয়েছ। তুমি শুধু আমার সুযোগ নিয়েছ। সে আরও বলে, ইউনান, তুমি মিস্টার ফু এর যোগ্য নও। ঠিক তখন লিউ কিয়াংয়ের মা এসে চেঁচিয়ে ওঠে, ইউনান আগে থেকেই বিবাহিত, তবু আমার ছেলেকে ভুল বুঝিয়ে এনগেজমেন্ট করেছে। এমনকি সে নকল বিয়ের কন্ট্রাক্টও দেখায়। ইউনান লজ্জায় বলে, তোমার লজ্জা হওয়া উচিত। রেগে গিয়ে মিস্টার ফু লিউ কিয়াংয়ের মাকে থাপ্পড় মারে। এরপর তারা লিউ কিয়াংকে নিয়ে চলে যায়। ইউনান কাঁদতে কাঁদতে বলে, মিস্টার ফু, আমি তোমাকে চিনতে খুব বড় ভুল করেছি। লিউ ঠিকই বলেছে, আমি তোমার যোগ্য নই। আমার মনে হয় আমাদের ডিভোর্স করা উচিত। মিস্টার ফু বলে, আমি তোমার সাথে মিথ্যে বলিনি। কিন্তু ইউনান বলে, তুমি আমাকে সত্য লুকিয়ে ধোঁকা দিয়েছ। আমি আর কিছু শুনতে চাই না, বলে সে চলে যায়। মিস্টার ফু লিউকে বলে, আমি কোনোদিনই তোমাকে ভালোবাসতে পারব না, এটা মেনে নাও। পরে সে ইউনানের বাড়িতে যেতে চায়। ইউনান বলে, এটা আমার বাড়ি। তোমার কি এখনও গরিব সেজে থাকার অভিনয় শেষ হয়নি? মিস্টার ফু বোঝানোর চেষ্টা করে, আমি ভেবেছিলাম তুমি অন্য সবার মতো শুধু ফু পরিবারের স্ট্যাটাস আর টাকাকেই গুরুত্ব দেবে। কিন্তু তোমার সাথে থেকে বুঝেছি তুমি আলাদা, তুমি সত্যিই ভালো। ইউনান দরজা লাগিয়ে দেয়। কথা বলতে বলতে হঠাৎ মিস্টার ফু অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। ইউনান প্রথমে ভাবে সে চলে গেছে, কিন্তু দরজা খুলে তাকে অজ্ঞান দেখে চমকে যায়। সে সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্টকে কল করে। এরপর আমরা দুজনকেই হাসপাতালে দেখি। অ্যাসিস্ট্যান্ট ইউনানকে বলে, তুমি সারা রাত জেগেছিলে, তোমার বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। ইউনান বলে, আমি ঠিক আছি, ডাক্তার কি বলেছে? ইউনান চলে যাচ্ছিল, তখন মায়ের সাথে দেখা। মা এসে বলে, মেয়ে, তুমি সব জেনে গেছ। ইউনান, তুমি কি আমাদের আরেকটা সুযোগ দিতে পারো না? ইউনান শান্ত গলায় বলে, মা, এগুলো অ্যাকসেপ্ট করতে আমার একটু সময় লাগবে। ইউনানের শোকে ফু আবার আগের মতোই বেপরোয়া হয়ে গেল। মিস্টার ফুয়ের মুখে প্রায় ইউনানের নাম আসতে থাকে। তখন দেখি মা ইউনানের ব্যাপারে প্রশ্ন করে, ইউনান কি এখান ডিভোর্স দেবে? এসব শুনে ফু রেগে যায়, জায়গাটা ছেড়ে চলে যায়। এতে মিস্টার ফুয়ের মুড অফ হয়ে যায়, আর অফিসে সবার সাথে রূঢ় আচরণ করতে থাকে। একদিন ইউনান অফিসে এসে জিজ্ঞেস করে, আমার ফাইল এখানে কে রেখেছে? তখন এইচআর বলে, তোমার কি মনে হয় সিইও প্রজেক্টের পজিশন আমি কারুর দয়ার জোরে পেয়েছি? তোমার মতো কাউকে ছোট করিনি। তখন সে ইউনানকে থাপ্পড় মারতে যায়, কিন্তু ইউনান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবু ওই লোকটা ইউনানকে ছোট করার কোনো সুযোগ ছাড়ে না। সে বলে, তুমি নিজেকে কি ভাবো? চোর একটা, নেকলেস পাওয়া যাচ্ছে না। আমার তো মনে হয় তুমি চুরি করেছ, আমাকে তোমার চেকিং করতে হবে। এরপর নেকলেসটা ইউনানের ফাইল থেকেই বের হয়। তারপর সবাই মিলে ইউনানকে আরও হয়রানি করতে থাকে, কিন্তু ইউনান বলে, আমি জানি তুমি মিথ্যে বলছ, এই নেকলেস তুমি নিজেই রেখেছ। এরপর সে বলে, তুমি তো একটা গরিব পরিবার থেকে এসেছ। তখন লিউকে উদ্দেশ্য করে বলা হয়, লিউ, তুমি তো ইউনানকে শিক্ষা দেওয়ার কথা বলেছিলে না? কিন্তু তখনই ইউনানের ইউজলেস হাজব্যান্ড এখানে চলে এসেছে। তখন লিউ তাকে থাপ্পড় মারে। সব বুঝে মিস্টার ফু বলে, লিউ, তুমি কি এদের সবাইকে ইউনানকে হয়রানি করতে বলেছিলে? এইচআর বলে, ভালোই হলো আপনি এসে গেছেন মিস্টার ফু, দেখুন না আপনার ড্রাইভার আমাদের সাথে রূঢ় ব্যবহার করছে। তখন অ্যাসিস্ট্যান্ট সবাইকে সত্যিটা জানায়, এই ফু গ্রুপের সিইও মিস্টার ফু, আমি তার অ্যাসিস্ট্যান্ট, আর ইউনান তার স্ত্রী। এটা শোনার পর সবাই হতভম্ব হয়ে যায়। মিস্টার ফু বলে, আজ থেকে তোমাদের দুজনকে এই কোম্পানি থেকে ফায়ার করা হলো। আর লিউ, যদি আবার এমন হয় আমি তোমাকে ছাড়ব না। এরপর আর কখনোই এমন হয় না, কারণ সবাই জেনে গেছে ইউনানই এই কোম্পানির সিইও। এখন কেউ আর তাকে হয়রানি করে না। কিন্তু ইউনান বলে, আমি তোমার কোম্পানি ছেড়ে দিয়েছি, এখন আমি নতুন জব করব। এখন অন্য সিন। এরপর ইউনানের অনেক মন খারাপ থাকে, অনেক বেশি ড্রিঙ্ক করে, নেশার ঘোরে সে ফুকে ধোকা দেওয়ার পরিকল্পনা করে। ওর এমন অবস্থা করবে যে ও স্বপ্নেও ভাবতে পারবে না। কিন্তু হঠাৎ কিডন্যাপাররা ইউনানকে কিডন্যাপ করে নিয়ে যায়। অনেকক্ষণ ধরে ফু ইউনানকে খুঁজছিল, তখনই ফুর কাছে ফোন আসে। লিউ ফোন করেছে, ইউনান তার কাছে আছে, সে তার কথা শুনলে তাকে ছেড়ে দেবে। তারপর রেইন সে ইউনানকে লাইভ স্ট্রিম দেখায়, লিউ ও ফুর বিয়ে হচ্ছে। কিন্তু যেখানে মিস্টার ফু বলে, আমি ইউনানকে বিয়ে করেছি, আমি ওকে খুব ভালোবাসি,
আমি আমার সব কিছু ইউনানের নামে করে দিয়েছি। এখন এই ফু গ্রুপের ওনার ইউনান। সে আরও বলে, লিউ শুধু বসের টাকার পেছনেই ঘোরে। সে আমার স্ট্যাটাস আর টাকা ভালোবাসে, আমাকে নয়। আমি এখন তোমাকে ঘৃণা করি। ভবিষ্যতে কখনো তোমার মুখ দেখাবে না। এরপর রেইন কিডন্যাপারকে দিয়ে ইউনানকে মারতে বলে। কিডন্যাপার ইউনানকে নাইস দিয়ে মারতে যাচ্ছিল, ঠিক তখনই মিস্টার ফু সেখানে পৌঁছে যায় এবং তার গার্ড রেইনকে আটক করে। তারপর ইউনান হাসপাতালে ভর্তি হয়। তখন দাদু আর মা তাকে দেখতে আসে। মা ডাক্তারকে জিজ্ঞেস করে, ইউনান ঠিক আছে তো? ডাক্তার বলেন, ইউনান ঠিক আছে, আর একটা গুড নিউজ আছে, আপনার বৌমা ইউনান প্রেগনেন্ট। তারা অনেক খুশি হয়। এরপর অন্য সিন, দাদু আর মা দেখে মিস্টার ফু ইউনানকে নিজের ভিলা দেখাচ্ছে। ইউনান বলে, ভিলাটা খুব সুন্দর। আরে, এখন তো আমি এই ভিলার ওনার, তাই না? মিস্টার ফু বলে, এখন থেকে আমার সব কিছু তোমার। তুমি এখন এই দেশের সবচেয়ে ধনী নারী। ইউনান খুব খুশি হয়ে যায়। তখন মিস্টার ফু রোম্যান্টিক স্টাইলে আই লাভ ইউ বলে। এভাবেই হ্যাপি এন্ডিং হয়। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না।